ধুলোবালি, রোদ, পলিউশন এবং যত্নের অভাবে চুলের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। চুল বাড়ছে না, অল্প বয়সেই আপনার চুলে পাক ধরে যাচ্ছে, আর চুল উঠে উঠে মাথার সামনে একদম ফাঁকা হয়ে যাচ্ছে, নতুন করে চুল তো গজাচ্ছেই না। তাহলে কি করবেন? খুব বেশি সময় কিন্তু লাগবে না। আজকে যে রেমেডিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাত্র 15 মিনিটেই রেডি হয়ে যাবে। এই রেমেডিটার প্লাস পয়েন্ট হলো এটাকে আপনারা স্টোর করতে পারবেন, ডেইলি ইউজ করতে পারবেন, কোনো রকম সাইড এফেক্টস কিন্তু হবে না। চুলকে সুন্দর ঘন লম্বা বানানোর জন্য মাত্র 15 মিনিটই কিন্তু যথেষ্ট। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক 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 ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য। আজ যে হেয়ার টনিক আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা কিন্তু ভীষণ এফেক্টিভ। এটা চুল পড়া 100% কমিয়ে দেবেই, প্লাস নতুন করে চুল গজাতেও কিন্তু সাহায্য করবে, চুল ঘন এবং লম্বাও হবে। তো চলুন কীভাবে হেয়ার টনিক বানাচ্ছি সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই, তারপর জানাবো যে কখন কখন কীভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এটা। এই সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে স্কিপ না করেই দেখতে হবে। আশা করছি আপনার ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা ভিজিট করুন, ভিজিট করে আমার ভিডিওগুলো দেখুন। যদি আপনার মনে হয় যে এগুলো হেল্পফুল তাহলে না হয় তখন গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই যেন নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। টনিকটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সবথেকে এফেক্টিভ উপকরণ, যেটা হলো কারি পাতা। কারি পাতা কিন্তু চুলের জন্য ভীষণভাবে একটা উপকারী উপাদান, যেটা আপনারা ডেলি ইউজ করতে পারবেন। কোনো রকম সাইড এফেক্টস কিন্তু নেই, পুরো ন্যাচারাল। কারি পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে, যা আপনার চুলকে ভালো রাখে ও চুলের গোড়া মজবুত করে। এছাড়াও কারি পাতায় রয়েছে প্রোটিন ও বেটা ক্যারোটিন। এই ধরনের উপাদান চুলের পুষ্টি যোগান দেয়, তাই চুল খুব সহজেই পাতলা হয়ে যায় না। এছাড়াও অতিরিক্ত পরিমাণে যদি চুলে ঝরে পড়ে সেটাও কন্ট্রোল হবে, চুল ঝলমলে হবে এবং ঘন লম্বাও হবে। যদি আশপাশে কারি পাতার গাছ না থাকে বা আপনি যদি কিনতে না পারেন তাহলে কারি পাতার পাউডার আপনি কিনে রাখতে পারেন। কারি লিভস পাউডারের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করতে চলেছি কালো জিরে। ছোট্ট ছোট্ট দানার কিন্তু বড় বড় কাজ। চুলকে গোড়া থেকে পরিষ্কার করে কালো জিরে। চুলের খুশকির সমস্যা থাকলে সেটাও কিন্তু দূর করে দেবে। চুলকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি যোগান দেয়, চুলের গোড়া মজবুত করে, চুলকে শক্ত বানায়। মাথায় যদি চুলকানির সমস্যা থাকে সেটাও আস্তে আস্তে কমে যাবে। এছাড়া চুলকে লম্বা এবং ঘন বানাতেও সাহায্য করে। নেক্সট আরও একটা পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট আমি এর সাথে অ্যাড করতে চলেছি, যেটা হলো মেথি। প্রত্যেকটা বাঙালির বাড়িতেই কিন্তু মেথি পাওয়া যায়, আর মেথি চুলের জন্য কতটা উপকারী আমি বলে বলে হাঁপিয়ে যাচ্ছি, তবুও আরেকবার আপনাদেরকে জানিয়ে দিই। অতিরিক্ত যদি চুল ওঠার সমস্যা থাকে মেথির ব্যবহারে চুল পড়ে যাওয়া অনেকটা কমে যাবে। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন দ্রুত বাড়িয়ে দেয়, চুলকে ঘন মজবুত লম্বা বানাতে সাহায্য করে, খুশকি তাড়াতে সাহায্য করে। এটা চুলে ময়শ্চারাইজিং করে, চুলকে সিল্কি সফট এবং স্মুথ বানাতেও সাহায্য করে। প্রথমে একটা সসপ্যানে 2 কাপ মতন জল নিয়ে নিন, সেটাকে হালকা হালকা গরম হতে দিন। যখন দেখবেন যে জলটা গরম হয়ে গিয়েছে তখন একে একে সব উপকরণগুলো এর মধ্যে অ্যাড করে নিন। খুব বেশি টকবক করে ফোটানোর প্রয়োজন নেই, জাস্ট অল্প অল্প করে এটা নাড়াচাড়া করতে থাকুন, গরম করতে থাকুন। 15 মিনিট ধরে এটা ফোটাতে থাকুন। যখন দেখবেন যে জলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং পাতাগুলোও একটু একটু কালারলেস হয়ে গিয়েছে, মানে পাতার কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে, তখন জানবেন যে আপনার হেয়ার টনিক একদম রেডি। দাঁড়ান এখনও পুরোটা কমপ্লিট হয়নি। এর মধ্যে আরও একটা সুপার পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে চলেছি, যেটা আপনার হেয়ার গ্রোথকে একদম খুব তাড়াতাড়ি বুস্ট করবে। একদম খুব তাড়াতাড়ি আপনি হেয়ার গ্রোথ দেখতে পাবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিন, এটাকে একটু ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে ছেঁকে নেবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা স্প্রে বটলে ট্রান্সফার করে নিচ্ছি। একবার ইউজের মতন আমি স্প্রে বটলে এটা ঢেলে নিচ্ছি। যেইটুকুটা রয়ে গেল সেটা কিন্তু সবটাই আমি স্টোর করব না, মোটামুটি 4 থেকে 5 দিন মতন এই রেমেডিটা আমি স্টোর করি। চাইলে এটা 1 সপ্তাহের মতো স্টোর করা যেতে পারে। এই টনিকটা আরও একভাবে ইউজ করা যায়, যেটা আমি পরে বলছি। এবার এর মধ্যে আমি অ্যাড করতে চলেছি সেই সুপার পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট, যেটা হলো রোজমেরি এসেনশিয়াল অয়েল। আমি এখানে
আপস গুডনেসের রোজমেরি এসেনশিয়াল অয়েল অ্যাড করে নিয়েছি। খুব বেশি পরিমাণে রোজমেরি এসেনশিয়াল অয়েল লাগবে না, জাস্ট 4 to 5 ড্রপস এর মধ্যে অ্যাড করে নিয়েছি। একবার ইউজের মতোই এতটা বোতলে আমি ঢেলে নিয়েছি। অয়েল হলেও এটা কিন্তু অয়েলের মতন চিটচিটে না। রোজমেরি এসেনশিয়াল অয়েলে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি, যা চুলের জন্য খুবই উপকারী। চুলের খুশকি তাড়াতে সাহায্য করে। এটা স্ক্যাল্পের রক্ত সঞ্চালন খুব দ্রুত বাড়িয়ে দেয়, যার জন্য ফলিকলগুলো পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় এবং চুলের গোড়াগুলো মজবুত হয় এবং নতুন নতুন চুল গজাতে সাহায্য করে। চুল ঝরে পড়ার সমস্যা কমিয়ে দেয়। একটি গবেষণায় দেখা গিয়েছে রোজমেরি এসেনশিয়াল অয়েল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া ঠিক করতেও সাহায্য করে। ঘন লম্বা শাইনি চুলের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। আপনার হেয়ার গ্রোথ যদি আপনি ফার্স্ট দেখতে চান তাহলে অবশ্যই এই এসেনশিয়াল অয়েলটা আপনি ইউজ করতে পারেন। খুব বেশি দাম নয়, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। এটা আমি অনলাইন পারচেস করেছি পার্পল অ্যাপ থেকে। খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। হেয়ার টনিক রেডি। কী কী উপকার পাবেন সেটাও জানা হয়ে গিয়েছে। কীভাবে ইউজ করতে পারবেন, কিভাবে স্টোর করতে পারবেন সেগুলো জানতে হবে তো নাকি? চলুন তাহলে সেগুলো এবার আপনাদেরকে জানিয়ে দিই। আপনি হেয়ার টনিক যখনই অ্যাপ্লাই করুন না কেন, চুলের জটটা কিন্তু খুব ভালো করে তার আগে ছাড়িয়ে নেবেন। তারপরে চুলটা ভালো করে পার্টিশন করে করে চুলের গোড়ায় গোড়ায় এটা স্প্রে করে নিতে হবে। স্প্রে বটল যদি না থাকে, একটা বাটির মধ্যে টনিকটা ঢেলে নিয়ে এটাতে একটা তুলোর বল ডুবিয়ে নিন ভালো করে। তারপর তুলোর বলটা আস্তে আস্তে করে নিংড়ে নিয়ে অল্প অল্প করে চুলের গোড়ায় গোড়ায় আস্তে আস্তে করে অ্যাপ্লাই করে নেবেন। চুলের ওপরে ওপরে অ্যাপ্লাই করলে চুলের গোড়ায় যদি না পৌঁছায়, সমস্ত পুষ্টিগুণ কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ হেয়ার ফল কন্ট্রোলের যে ব্যাপারটা সেটাও হবে না, আর হেয়ার রিগ্রোথও হবে না। সুতরাং খেয়াল রাখবেন যে চুলের গোড়ায় যেন টনিকটা খুব ভালো করে পৌঁছে যায়। এই হেয়ার টনিকটা প্রায় আমি বহু দিন ধরে ইউজ করে আসছি, আর রেজাল্ট কিন্তু দুর্দান্ত। আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন, কোনো রকম সাইড এফেক্টস নেই। আর রোজমেরি এসেনশিয়াল অয়েলটা কিন্তু একদম চিটচিটে নয়, সুতরাং ডেলি ইউজ করা যাবে। এই টনিকটা ইউজ করে আপনি বাইরে বের হতেও পারবেন, কোথাও যেতেও পারবেন, মানে চিটচিটে অয়েলি ভাবটা কিন্তু আসবে না। আর হেয়ার টনিকটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে হালকা হাতে আস্তে আস্তে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে কিন্তু একদম ভুলবেন না। ম্যাসাজ করলে স্ট্রেস কম হয়, ব্লাড সার্কুলেশন আরও ভালো হয়, ফলিকলগুলো পর্যাপ্ত পুষ্টি পাওয়ার জন্য আরও চুলের গোড়া মজবুত এবং শক্ত হয়, যার জন্য হেয়ার ফলটা অনেকটা কন্ট্রোল হয়। হেয়ার টনিকটা মাঝে মাঝে ইউজ করি, সবসময় তো আর ভিডিও করা হয় না। একদিন অ্যাপ্লাই করছিলাম তাই এটা ভিডিও করে রেখেছিলাম। এই হেয়ার টনিকটার সুবিধা কী জানেন তো? যখন আপনার সময় হবে আপনি তখনই এটা অ্যাপ্লাই করে নিতে পারেন। সকালবেলা, দুপুরবেলা, সন্ধেবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা সব সময় এটা অ্যাপ্লাই করা যেতে পারে। তবে হ্যাঁ, রাতে বা সন্ধেবেলা যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু চুলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। ভিজে চুলেই কিন্তু শুয়ে পড়বেন না। হেয়ার টনিকটা তো ইউজ করছেন, এর সাথে সাথে কিন্তু একটা হেয়ার অয়েলও ইউজ করতে হবে। তো কী অয়েল আমি বানিয়ে ইউজ করছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অন্য একটা ভিডিওতে। যেদিন শ্যাম্পু দিয়ে আমার চুল ধোয়ার থাকে সেদিন সকালে আমি টনিকটা অ্যাপ্লাই করে নিই। টনিকটা একটু শুকিয়ে গেলে তারপর আমি হেয়ার অয়েলিং করে নিই, দেন আমি শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নিই। রোজ রোজ যদি অ্যাপ্লাই করতে না পারেন টনিকটা, তাহলে অন্তত সপ্তাহে 3 বার করে অবশ্যই অ্যাপ্লাই করুন। এইভাবে অন্তত আপনি 1 মাস ইউজ করে দেখুন, আপনি রেজাল্ট পাবেন। এই হেয়ার টনিকটা 7 থেকে 10 দিন আপনি ফ্রিজে স্টোর করতে পারবেন। আর নর্মাল রুম টেম্পারেচারে কিন্তু এতদিন থাকবে না, 4 থেকে 5 দিন এটা থাকবে ভালো। আর যদি এসেনশিয়াল অয়েল আপনি না কিনতে চান তাহলেও আপনি এটা স্কিপ করতে পারেন। রোজমেরি এসেনশিয়াল অয়েল ছাড়াও হেয়ার গ্রোথ আপনার হবে, এতেও কিন্তু কোনো রকম সন্দেহ আপনি রাখবেন না। তবে হ্যাঁ, রোজমেরি এসেনশিয়াল অয়েলটা ইউজ করলে হেয়ার গ্রোথটা যত ফাস্ট হতো তার থেকে একটু ধীরে হবে, মানে আপনাকে আরও একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। হেয়ার অয়েলিংয়ের পর আমি চুলটা খুলে রাখি না, অয়েলটা আমি 2 ঘন্টার জন্য মাথায় রেখে দিই, হালকা করে খোঁপা করে রাখি, তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিই। এবার এই টনিকটা আমি স্টোর করার জন্য রেখে দিচ্ছি। চুল ধোয়ার পরেও কিন্তু টনিকটা চুলে অ্যাপ্লাই করা যেতে পারে। তাছাড়াও যখন শ্যাম্পু দিয়ে চুল ধোবেন ভাবছেন তখনও কিন্তু এই টনিকটার সাথে যতটা শ্যাম্পু প্রয়োজন পড়বে ততটা শ্যাম্পু গুলে নিতে পারেন, এতে শ্যাম্পুর শক্তি আরও বেশি বেড়ে যায়। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, আর ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে ভুলবেন না। টাটা।